ধর্মের নামে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল কামনায় এবং মানুষের অন্তর্নিহিত বিমুক্তির নামে আচার্য বিবেকানন্দের বজ্রকণ্ঠ কণ্ঠভঙ্গির সেই আহ্বান শুনেছিলেন লন্ডন শহরে উন্নত সমাজে বিদুষী বহু সম্মানিত মার্গারেট এলিজাবেথ নোবেল। কি ছিল সেই আহ্বানে? হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাপ হয়ে যাচ্ছে, তোমারই নিদ্রা সাজো। এই আহ্বানে একটাই অর্থ ছিল। অর্থ কি? না বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন। সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেবার অঙ্গীকার নিয়ে ভারতবর্ষে এলেন মার্গারেট। সেটা ছিল 1898 সালের 28 জানুয়ারি। ওই বছরই 17 মার্চ দিনটিতে তার জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। সেই দিন তিনি বাগবাজারে একটি জীর্ণ বইতে শ্রীরামকৃষ্ণ শক্তি শ্রী শ্রী মা সারদা দেবীর পদপ্রান্তে আনত করেছিলেন। এই যে শ্রী শ্রী মা এবং নিবেদিতার যে মিলন, এটি কিন্তু একটি সাধারণ মিলন নয়, একটি মহামিলন, এটি একটি মহা সমন্বয়। আপনারা ছবিটা দেখেছেন না? এখানে মা আর সিস্টার সামনাসামনি বসে আছে, অনেকেই তো দেখেছেন। কি মনে হয় ছবিটা দেখে? যেন মনে হয় দুজন বিপ্লবীরই মুখোমুখি বসে আছে। একজন মানুষের মনোজগতে অন্তর্জগতে বিপ্লব ঘটাচ্ছিলেন, আর একজন আক্ষরিক অর্থেই সমস্ত ভারতবর্ষটাকে কাঁপিয়ে দিচ্ছিলেন। অথবা বলা যায় যে একটা চঞ্চল প্রখর গতিবেগ সম্পন্ন নদী যেন নিজেকে সঁপে দিতে এসেছেন। তার নিজের যে গতিবেগ তাকে কিছুটা প্রশমিত করে সঁপে দিতে এসেছে কোথায়? না সাগরের প্রশান্ত গভীর অতল স্পর্শিতায় নিজেকে সমর্পণ করে দিতে এসেছে। আর এটাই তার জীবনের চরিতার্থতা খুঁজে দিয়েছে। এই যে দুজন, এদের মধ্যে একজন শ্রী শ্রী মা, তিনি হলেন প্রাচ্যের ঐতিহ্য আদর্শ, আর ভগিনী মার্গারেট তিনি কিনা আত্মার মধ্যে একটা আধুনিকতার প্রকাশ করতে পারেন। এই দুজনের মিলন মানে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে যে নিবেদিতাকে যন্ত্র করে আমরা দেখব ভবিষ্যতে একটা মহা বিপ্লবের সূচনা হয়েছে। এই যে পাশ্চাত্য নারী মার্গারেট স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের কাছে কেন এনেছিলেন? কারণ তিনি চেয়েছিলেন যে মার্গারেটকে নতুন করে ভারতীয় নারীর আদর্শের মধ্যে আবার জন্ম নেওয়াতে পারেন। সেই জন্য তিনি পাশ্চাত্য প্রাচ্যের যে আদর্শ, সেই ঐতিহ্যের যিনি মূর্তি, ভারত প্রতিমা, সেই শ্রী শ্রী মায়ের কাছে তাকে নিয়ে এসেছিলেন। শ্রী শ্রী মা কে ছিলেন? শ্রী শ্রী মা এসেছিলেন এই পৃথিবীতে সকলের মা। তিনি এসেছিলেন সত্যিকারের মা, কবি কল্পনার মা নন, কথার কথার মা নন, গুরু বন্দী নন, সত্য জননী। বিশেষ করে যারা দুর্গত, যারা অসহায়, তাদের
সত্যিকারের ভাবের এসেছিলেন। স্বামী বিবেকানন্দ এই নিত্য অথচ ব্যক্তিগত মাকে জানতেন, কিন্তু তখনও মাকে তার এই অবরোধের প্রাচীরটা ভেঙে বাইরের জগতের কাছে আনা হয়নি। স্বামীজি ও তার দুই ভাইরা কখনো মাকে সকলের কাছে প্রকাশ করেননি। কেন? তার ভয় আছে, মাকে দেখা চেনার দৃষ্টি সবার আছে। কিন্তু স্বামীজি জানতেন যে মারবারের এই দৃষ্টি আছে। কেন? মাকে জানতে গেলে চাই অন্তর্দৃষ্টি। আর স্বামীজি জানতেন যে মারবারের এই দৃষ্টি আছে। নিবেদিতা জীবনীকার অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে স্বামীজি কি একটা বিরাট ঝুঁকি নেননি? কিন্তু স্বামীজি জানতেন যে তিনি কি করছেন। তিনি জানতেন নিবেদিতার মধ্যে আছে ধাবমান অগ্নি, তার মধ্যে আছে জগৎ আলোড়নকারী শক্তি। সেই অগ্নিকে তিনি নিয়ে এলেন, সেই ধাবমান অগ্নিকে তিনি নিয়ে এলেন শান্ত কিরণ প্রদীপের সাথে। আমাদের শাস্ত্র জানি বলছে, যখন সূর্য চন্দ্র তারারাও আলো দেয় না, না মাত্র সূর্য ভাতি না চন্দ্র তারারাও মেবা বিদ্যুৎ ভাতি চিতময় ভগ্নি তমেব ভান অনুভাব সর্বম তস্য ভাসা সর্ববিদম বিভাব। যখন এই সূর্য চন্দ্র তারারাও আলো দেয় না, তখন আলোর উৎস যিনি, সেই আলোর উৎসের সামনে এসে দাঁড়ালেন মা কালী। তিনি মাকে চিনতে পেরেছিলেন, কিন্তু তিনি কেন করে মাকে চিনতে পেরেছিলেন তা কিন্তু আমরা জানি না। কিন্তু তিনি যে চিনতে পেরেছিলেন তার বহু প্রমাণ আমরা পাই, প্রধানত তার চিঠিপত্র থেকে। দেখুন, মাকে না চেনার তো প্রচুর কারণ ছিল। কেননা এই মার্গারেট, যিনি ইংল্যান্ড থেকে আসা, তিনি নিজেই একজন মনস্বিনী নারী। তার সঙ্গে কি ছিল? তার সঙ্গে তার অসামান্য ব্যক্তিত্ব, তার রচনা শৈলী, তার বাগ্মিতা, এবং বলা যায় যে সেই সময় তিনি লন্ডন সমাজের একজন বিশেষ ব্যক্তি, এবং তার ওঠা চলা সব সেই সময় এলিট ক্লাসের সঙ্গে। তারা কি ছিলেন? বার্নার্ড শা, হার্বার্ট স্পেন্সার, প্রমুখ বড় বড় মানুষদের সঙ্গে। এবং বলা যায় সে 17 বছর বয়সে তিনি নিজে একটা স্কুল তৈরি করে ফেলেন, ইংলিশ স্কুল, এই মন্টেসরি নতুন শিক্ষা পদ্ধতিতে। সেই যে মার্গারেট, যিনি কিনা তার গুরু বিবেকানন্দ, বিশ্ববিখ্যাত বিবেকানন্দের সঙ্গে কথা বলেছেন কিভাবে? একটি কথাও যাচাই না করে, বাট স্বামীজির বাট না করে কোনো কথা বলেন। আর তিনি কার কাছে এলেন? না, তিনি সারদা দেবী, যিনি লৌকিক অর্থে বলা যায় অশিক্ষিতা, পড়তে একটু পারেন, লিখতে তো পারেন না, যিনি কিনা সদা অবগুণ্ঠিতা, যিনি বহির্জগতের সমস্যা নিয়ে বিশেষ ব্যস্ত নন, সেই মার্গারেট সেই সারদা মায়ের দেবীর কাছে এলেন নিবেদিতা। আর আশ্চর্যের ব্যাপার, তিনি প্রথম মুহূর্তে বিজিত হয়ে গেলেন। আর সবচেয়ে অবাক হয়ে যাই আমরা, এই পরাজয়ের আনন্দে তিনি নিজেই বিভোর হয়ে গেছেন। সারদা দেবী একটি অপরিলব্ধ পরিচয় তিনি জানতেন, সেটা হচ্ছে তিনি তার গুরুর গুরুপত্নী। কিন্তু আরেকটা পরিচয় তিনি জানতে চাইতেন। তিনি ভাবতেন যে শ্রীরামকৃষ্ণদেব যদি অবতার হন, তাহলে তার পত্নীর মধ্যে নিশ্চয়ই আমার কোনো দৈবী শক্তি, কোনো ঐশী মহিমা থাকবে। এবং
তিনি সারা জীবন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন এবং আমাদের মহা সৌভাগ্য যে তিনি সেই উত্তর নিজের জীবনেই পেয়েছেন। আর পেয়েছিলেন বলেই আমরা দেখেছি যে তিনি তার ছোট বোন মেয়েকে বলছেন দিচ্ছি যে তার সন্তানরা যখন ঘুমিয়ে পড়বে তারা যখন ঘুমাবার আগে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঘুমোতে যায়। তখনকার দিনের প্রখ্যাত সমাজতত্ত্ববিদ এস্টের অ্যাডক্লিফকে তিনি বলছেন তার প্রথম সন্তান জন্মালে তাকে তিনি শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে আসেন। মিসেস অ্যাডক্লিফকে লিখছে যে আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী হচ্ছেন শ্রী শ্রী মা সারদাই। তিনি মাকে চিনতে পেরেছেন। তিনি যখন প্রথম ভারতবর্ষে এলেন প্রথম কিছুদিন কিন্তু তিনি মায়ের কাছে ছিলেন। কিন্তু আশ্চর্যের ভাবতে তিনি যখন মায়ের কাছে এলেন তখন তার বন্ধু মিস ম্যাককাউ তাকে বলেছিলেন যে একে মা বলে ডেকো। তখন কিন্তু নিবেদিতার বুকে কোথায় একটা মোচড় পড়েছিল। তিনি ভেবেছিলেন একে মা বলে ডাকবো, তাহলে সাগর বলে যে আমার গর্ভধারিণী মা বসে আছে, তার জায়গাটা কম হয়ে যাবে না? নিবেদিতা আশ্চর্য হয়ে দেখেছিলেন যে এই বিশ্বজননীর অন্তর্মহলে তার নিজ জননীর আসন খালি কবেই আগে পাতা হয়ে গেছে, একটু অন্য কম কিছু করে। তিনি প্রথম শিশু মাকে দেখলেন। তিনি লিখছেন সেই দিনটিকে ডে অফ ডেজ বলে তার জীবনের একটি পরম লগ্ন মনে করছে। আমি বললাম যে এই প্রথম যখন ভারতবর্ষে এলেন কিছুদিন তিনি মায়ের সঙ্গে কাটিয়েছিলেন, তারপরে তিনি পরিস্থিতি বুঝে অন্য বাড়িতে উঠে যান। কিন্তু তারপরেও তিনি কাছের বাগবাজারেই থাকতেন। প্রত্যেক রবিবার ছুটির দিনে তিনি মায়ের কাছে আসতেন। তিনি কি দেখেছিলেন মায়ের মধ্যে? তিনি এই প্রাচ্যের অপূর্ব প্রতিমার মধ্যে দেখেছিলেন অতীত ভারতবর্ষের সীতা, সাবিত্রী, গার্গী, বিন্দুসার। তিনি এই সর্বভাবনী সারদার মধ্যে মিশে থাকা এইসব আদর্শ নারীদের চিনতে পেরেছিলেন। তারা যেন তাদের প্রাচীনতার কলসমুক্ত হয়ে এই মহামহিমময়ী চরিত্রের মিশে গিয়েছেন। নিবেদিতা নিজেই মায়ের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে অবাক হয়ে গেছেন। তিনি বলছেন এত শান্তি, এমন অন্তরীণ চরিত্র তিনি আগে কখনো দেখেননি। কি শান্ত, কি আনন্দময়ী, অথচ এর মর্যাদা লঙ্ঘন করে এমন সাধ্য কারণে তিনি আমাদের যুক্তি আমাদের ডেকে বলছেন এসো, যদি ভালো করে বাঁচতে চাও, যদি শান্তি চাও, যদি প্রেম চাও, যদি বৈরাগ্য চাও, তাহলে এই মহামহিমময়ী পদপ্রান্তে এসো, তাকে চিনতে শিখো। কেন? তিনি ভারতীয় নারীদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। খুব আশ্চর্য লাগে যে নিবেদিতা কেমন করে মাকে চিনতে পেরেছে। আমি আগেই বললাম যে তিনি নিজে একজন মনস্বী ছিলেন, তার সাথে যুক্ত হয়েছিল তার প্রচন্ড শক্তিশালী যে পাশ্চাত্য সংস্কৃতি। তিনি নিজে যাজক, ধর্মযাজক পরিবারের কন্যা ছিলেন। সুতরাং এই যে খ্রিস্টীয় সমাজের যে ধর্ম দর্শন, এগুলো সম্পর্কে তিনি আগে থেকেই পড়াশোনা করেছিলেন। শুধু তাই নয়, এই যে খ্রিস্টীয় সাধক সাধিকাদের যে ত্যাগের জীবন, তপস্যার জীবন, সেটিও কিন্তু তারা ছিল। এই সব কিছুর সঙ্গে সবচেয়ে বড় কি ছিল? পাশ্চাত্য যুক্তিশীলতা। এই সব কিছু মিলিয়ে তিনি শ্রী শ্রী মাকে দেখেছিলেন। তাই তার দেখার মধ্যে একটা নতুন আলো দেখতে পাই, যা কিনা
যারা দীর্ঘদিন ধরে মায়ের কাছে ছিলেন, মায়ের এই অবরোধের মধ্যে ছিলেন, তারা যে দৃষ্টি দিয়ে মাকে দেখেছিলেন, নিবেদিতার দেখা ছিল অনেকটাই আলাদা। নিবেদিতা মাকে খুব ভালোবাসতেন, বলতেন মাতা দেবী। তার দীর্ঘদিনের সহকর্মী সরকার সরকারের চুক্তি বই আছে যে নিবেদিতাকে যে দেখিয়েছে, ছোট্ট বাচ্চাদের খুব সুন্দর বই। তো সেখানে উনি লিখছেন যে নিবেদিতা যখন মায়ের কাছে আসতেন, তখন তিনি একেবারে যেন একটা শিশু হয়ে যেতেন। ঠিক একটি মাকে নির্ভর করা বালিকা ছোট করে যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, ঠিক অনুসরণ করেন। তিনি উনি বলছেন, উনি লিখছেন যে ভগিনী নিবেদিতা যাহার মায়ের তেজস্বিনী রমণী রমণী গুলে দুর্লভ, সেই যাহার প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত যে জগতের সকল রহস্য সমাধানে তিনি সক্ষম। তিনি যখন মাতা দেবীর সম্মুখে উপস্থিত হইতেন, ঠিক মনে হইত যেন একটি পঞ্চম বসিয়া নিতান্ত মাতৃ নির্ভর করার কথা। যেমন একটা ছোট্ট 5 বছরের মেয়েকে যদি মা কখনো বলেন আমাকে এক গ্লাস জল এনে দাও তো, সে কি করে? সে দুটি ছোট্ট ছোট্ট হাত দিয়ে গরম গরম পায়ে এক গ্লাস জল নিয়ে মায়ের কাছে আসে, যেন একটা কি বিরাট কাজ করে ফেলেছে, এমন তার মনের ভাব। ঠিক তাই, যদি মায়ের তুমি ছোট্ট একটা কাজ করতে হতে দেওয়া হতো, কি যে করতে, কি যে খুশি হয়ে যেতেন। কখনো কখনো মা যে আসন দিতে বসতে, ওটি নিবেদিতাকে পেতে দিতে বলা হতো। সেই আসনটি নিয়ে তিনি কতবার তার ধুলো ঝাড়বেন, কিছু নেই, কতবার মাথায় ঠেকাবেন, কতবার বুকে ঠেকাবেন, কতবার চুপ খাবেন, তারপর কি সম্মান করে সেই আসনখানি পেতে দেবেন, যেন জীবন ধন্য হয়ে যায়। একদিন শ্রী শ্রী মা নিবেদিতার কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে 5 বছরের মেয়েকে মায়ের মুখে ধরে চুপ খায়, এবং শ্রী শ্রী মা নিবেদিতার চুপ ধরে চুপ খেয়েছে। ব্যাস, নিবেদিতাকে আর দেখেনি, আনন্দে একবার হাত তুলে নাচতে শুরু করেছে। নিবেদিতা প্রতি রবিবার মায়ের বাড়িতে আসতেন। কেন? মায়ের একটু সেবা করবে। কি করবে? মায়ের ঘরের জানালার কাজ সব ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে মুছে একেবারে ঝকঝক করে রাখবে। নিবেদিতার জীবনটাকে নিজের রেঞ্জকে মায়ের অসাধারণ সাথে করেছেন যে নিবেদিতা ঠিক যেন একটি অনুগত সন্তানের মতো মায়ের সেবা করতে চাইতেন, মায়ের সেবা করতেন। উনি বলছেন, নিবেদিতা নিজের চিঠিতে লিখছেন, 24শে ফেব্রুয়ারি 1904 সালে চিঠিতে লিখছেন যে আমার যে কি ইচ্ছে হয় মাকে একটু মায়ের একটু সেবা করি। মাকে সারাদিন কত মানুষ ঘিরে থাকে, আমি যদি মায়ের জন্য একটা নরম কম্বল দিতে পারতাম, যদি মায়ের জন্য একটা জিনিসপত্র রাখার তাক করে দিতে পারতাম, তাহলে কত কি মাকে আমার দেবার ইচ্ছা। তিনি জানতেন যে নিবেদিতা যেখানেই যখন তার এই স্মৃতি যখন তৈরি হল, নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন তার তৈরি ওই বিদ্যালয়, নিবেদিতা বিদ্যালয়, সেদিন শ্রী শ্রী মা এসেছিলেন ওই স্কুলটি প্রতিষ্ঠা। ওই স্কুলটিকে বলা যায় স্বামীজির ইচ্ছা মূর্তি। যেদিন আর সেই মূর্তিতে তার বোধনের দিন এসেছিলেন স্বয়ং শ্রী শ্রী মা জগদ্ধাত্রী। তিনি এসে ওই পুজো করে তিনি স্কুলের উদ্বোধন করেছিলেন আর আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ? সেই বিখ্যাত সেই আশীর্বাদ যে এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা আদর্শ বালিকা হয়ে উঠবে। আর এখানকার এই মেয়েদের প্রতি জগৎজননীর আশীর্বাদ বর্ষিত হবে এবং জগৎজননী নিজেই আশীর্বাদ করছেন। সেদিন তো নিবেদিতার মনোজগতে যে কি আনন্দের তুফান উঠেছিল। অধ্যাপক স্বামী প্রসাদ বসু লিখছেন যে সেটা তো আমরা জানতে পারিনি, কারণ সেদিন তো সাক্ষী ছিল না, কিন্তু পরিপূর্ণ হৃদয়ে নিবেদিতা লিখছেন যে ভারতবর্ষের শিক্ষিতা নারীদের কাছে বাইরে আশীর্বাদের চাইতে কোনো মহত্তর শুভ ধারণা
শুভ চিন্তা আমি, শুভ লক্ষণ আমি কল্পনা। আমরা দেখছি পরবর্তীকালে যখন শ্রী শ্রী মা নিবেদিতা স্কুলে এসেছিলেন, তার দুটো ছবি আমরা পাই। যেদিন আমরা দেখতে পাই নিবেদিতা কি করছিলেন। একটি ছবি পাই সরলাবালা সরকারের রচনায়, আরেকটি ছবি পাই শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগে। সরলাবালা সরকার লিখছেন যে নিবেদিতার স্কুলে একদিন শ্রী শ্রী মা আসবেন। তিনি বলছেন যে শ্রী শ্রী মা যেদিন আসবেন নিবেদিতার স্কুলে, বলছেন নিবেদিতাকে আর পাই। যেদিন থেকে শুনেছেন যে মা আসবেন, তার স্কুল বাড়িটাকে ফুল পাতা দিয়ে একবারে সাজিয়ে ফেলেছে, দপ্তকে করে পরিষ্কার করে। তারপর কি ছাত্রীরা মাকে কি শোনাবে, কি করে মাকে অভ্যর্থনা করবে, এইসব ভাবতে ভাবতে নিবেদিতা যেন নিজের মধ্যে নেই। তারপর যেদিন মা আসবেন সেদিন নিবেদিতা তো সব রকম প্রস্তুতি করে রেখেছে। তারপর এত আনন্দ যে একবার ছুটে গিয়ে টিচার্সদের গলা জড়িয়ে ধরে হাসছে, আরেকবার ছুটে গিয়ে ছাত্রীদের গলা জড়িয়ে ধরে হাসছে, তারপরে কখনো ছুটে গিয়ে দাসীর গলা জড়িয়ে ধরে হাসছে। তিনি যেন আনন্দে পাগল হয়ে গেছে, না মা আসবেন তার স্কুলে। আরেকদিকে আমরা মায়ের কথা দ্বিতীয় ভাবে পাই যে মায়ের সেদিন আসার কথা সকাল 8টায়, কিন্তু মা এসেছে আস্তে আস্তে মায়ের কোনো কারণে বিকেল 4টে হয়ে গেছে। এই এত সময় নিবেদিতা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। মা এসেছে, নিবেদিতা ধুলো করে শ্বাসনামে মাকে প্রণাম করছে। তারপরে মাকে নিয়ে এসেছেন সেই বিখ্যাত বার আপনারা গেছেন তো 16 নম্বর পুষ্পাড়া লেনে, যে তীর্থস্থান 16 নম্বর 17 নম্বর বাড়ি যেমন এখন আমাদের সারদা মঠে, আপনারা অবশ্যই যাবেন। সেখানে কে আসেননি, শ্রী শ্রী মা ওই ঠাকুর খানায় পূজা করেছে, ওখানে বসেছেন। ওই বাড়িতে রবীন্দ্রনাথ গেছেন, স্বামীজি গেছেন, জগদীশ্বর গেছেন। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেই মহা মহা বীরেরা যারা জীবন মৃত্যুকে পায়ের বিদ্ধ করেছে, তারা সবাই করেছে সেই বিখ্যাত বাড়ি। সেই বাড়িতে চিশোরত পুষ্পারায়ণের বাড়িতে সেই ঠাকুর দালানে মাকে নিয়ে এসেছে। আর সব ছাত্রীদের হাতে ফুল দিয়েছে, তারা মাকে ফুল দিয়ে মাকে তারপর ওদের শিখিয়ে দিয়েছে ওরা কি করবে, গান করবে, কি কবিতা করবে। তারা তো বলছে, মা সবার নাম জিজ্ঞাসা করছে। তারপরে যখন মা বলছে যে আচ্ছা মা নিবেদিতার মেয়েরা তো বেশ শিখেছে, এই যে মা প্রশংসা করেছে, ব্যাস নিবেদিতাকে আর পায়নি। নিবেদিতা আনন্দে কি করবে ভেবে পাচ্ছে না। নিবেদিতা চাইতেন যে মাকে কেন্দ্র করে একটা আনন্দের ভাব বসিয়ে দেবে। যখন প্রথম স্কুল তৈরি করলেন, স্কুলের কিছুদিন পরে তিনি চাইলেন ওখানে একটা এক্সিবিশন করবেন, প্রদর্শনী। ওই স্কুলের ঘরে মেয়েরা যে যা জানে, সেলাই যা জানে, যা কিছু আছে, একটা প্রদর্শনী করে তার মাঝখানে একটা চেয়ারে মাকে বসিয়ে রাখবে। এই হচ্ছে নিবেদিতার মনের ভাবনা। কেন? তিনি যে জগৎ জননী, তারপরে মায়ের ছাত্রীদের মাসি পিসি মা কাকি কুড়ি যারা আসবে ওই প্রদর্শনী দেখবে, তারা যে মাকে প্রণাম করছে। তিনি যখন যেখানে মেয়েদের নিয়ে যেতেন সামনে তিনি মাকে নিয়ে যেতেন। কখনো বোটানিক্যাল গার্ডেন দেখাতে নিয়ে গেছেন, কখনো অর্কিড চ্যাটার্জি নার্সারি দেখাতে নিয়ে গেছেন, কখনো অর্কিড দেখাতে নিয়ে গেছেন। একবার তো জাদুঘর দেখাতে নিয়ে যাওয়ার সব প্ল্যান ছিল, মা যেতে পারেনি, শরীর অসুস্থ হয়ে পড়েছিল। নিবেদিতা জেদ করেছিলেন যে ভারতীয়দের মধ্যে যখন তিনি কাজ করতে চাইছেন, তখন তিনি নতুন ভারতবর্ষে থাকবেন না, তিনি চৌরঙ্গিতে থাকবেন না, তিনি থাকবেন পুরনো ভারতবর্ষে। তাই তিনি ওই বাগবাজারেই থাকবেন বলে স্থির করেছিলেন। তো তখন তো পাশেই মা রয়েছেন 10-এর 2 পুষ্পাড়া লেনে, ওখানে নিবেদিতা এবং তার আরো দুজন বন্ধু বিদেশিনী মিস ম্যাকলাউড আর মিসেস পলিপুর, এই তিনজনকে স্বামীজি চেয়েছে যে মায়ের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। এবারে তো গেছেন স্বামীজি,
স্বামীজি দোতলাতে আর উঠতে পারছেন না। স্বামীজি মনে ভয়, কি জানি মাকে গ্রহণ করবেন তো। মা তো একই ব্রাহ্মণ বিধবা, এতদিন আগে, আজকের কথা আমরা বলছি না, নিজেই মানে এইরকম ব্রাহ্মণ যারা তাদের ব্রাহ্মণীদের যারা মা সদা পরিবেষ্টিতা সংস্কারাচ্ছন্ন, আর নিজেই ব্রাহ্মণ ঘরের বিধবা, তিনি কি করে ওদের গ্রহণ করবেন? কিন্তু দেখো স্বামীজি তো মাকে জানতেন। আমাদের মনে হয় যে স্বামীজি কি তখনও কোথাও মাকে চিনতে একটু খামতি ছিল? স্বামীজি ভয় পাচ্ছে। ওই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ ওই নিচের দোতলায় এক প্রান্ত থেকে ও প্রান্ত পাইচারি করেছে, আর ভাবছে কি হবে, মাকে গ্রহণ করবেন তো। এতে কি হলো, তারা উপরে উঠেছে, মা উপরে বসে আছে। দেখুন সরস্বতী কিনা সব জানেন। কি করলেন তুমি? ওরা যখন গেলেন, মা কি করলে? প্রথমে ওদের সাথে পরবর্তন করলেন, হ্যান্ডশেক, বিদেশি তো কথা নাই। তারপর কি করলেন? তারপর এবার আমাদের ভারতবর্ষের মায়েরা বলেন, অনেকদিন পরে মেয়ে যদি বাইরে থেকে আসে, মাকে বাড়ি থেকে ঢুকে যদি কপালে চুমকান, তারপর বলে তোমার নামটি কি? উনি বললেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। বি বাবা, এত বড় নাম ধরে আমি রাখতে পারবো, তা আমি তোমায় খুকি বলে রাখি। তখন উনি খুব খুশি। দেখো উনি বাংলায় ইংরেজিতে কথা বলছেন, কিন্তু কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কেন? এটা তো হৃদয়ের ভাষা, এটা তো ল্যাঙ্গুয়েজ অফ হার্ট। যিনি সবাই বুঝতে পারছে। তারপরে তো আরো আশ্চর্য ঘটনা ঘটল। এরপর তাদের খেতে দেওয়া হলো, আর সবাইকে অবাক করে দিয়ে মা কি করলেন, তাদের সাথে খেলেন। আর এই খবর যখন নিচে স্বামীজির কাছে পৌঁছলো, স্বামীজি আত্মহারা হয়ে গেছে। স্বামীজি লিখছেন তার গুরু ভাইকে, চিঠিতে লিখছেন, ভাবতে পারো ভায়া, রামকৃষ্ণ স্বামীকে লিখছেন অ্যাড্রেসে, যে মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। স্বামীজি ভাবছেন, এই কোন মা, এই কোন কর্মী ভাঙা মাকে ঠাকুর রেখে গেছে। সাধক কবি লিখছেন, নিখিল মাতৃ হৃদয়ের সাগর মন্থর সুধাগ্রন্থি। এই পৃথিবীতে যত মা আছে, সব মায়ের ভালোবাসাকে যদি এক করা যায়, তাকে যদি মন্থন করা যায়, সেখান থেকে যে সুধা, যে অমৃত উঠবে, তারই যদি কোনো মূর্তি তৈরি করা যায়, সেই মূর্তি হচ্ছে আমাদের এই মা, এই বন্দি ভাঙা মায়ের। নিবেদিতা এই মাকে চিনতে পেরেছিল, কিন্তু নিবেদিতা প্রথমে কিন্তু বুঝতে পারেনি যে মা তাদের বাড়িতে আশ্রয় দিয়ে যে কি সাংঘাতিক একটা বিপ্লব ঘটিয়েছে। কারণ নিবেদিতা তখনও আমাদের দেশের ওই ভাতের হাঁড়ি যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা তখনও তিনি আমরা বুঝতে পারিনি। তিনি শুধু এইটুকু বলেছিলেন যে মা তাদের সঙ্গে তাদের আশ্রয় দেওয়াতে তাদের এই দেশে কাজ করার পথটি খুলে গেছে, তারা কাজ করতে পারবে। আর কি নিবেদিতা কিন্তু মাকে যে দেখে অভিভূত হয়েছিলেন। এই পল্লী গ্রামে জন্মানো প্রায় নিরক্ষর, মানে প্রায় অক্ষর পরিচয় বিনা এই মহিলার মর্যাদা এবং স্বচ্ছ বুদ্ধির গরিমায় অভিভূত হয়েছে। শুধু যে মায়ের ভালোবাসা দেখে অভিভূত হয়েছে তা কিন্তু নয়। কেন? কারণ নিবেদিতা এতদিন কি শুনে বড় হয়েছে যে ভারতবর্ষের মেয়েরা অজ্ঞ, তারা লেখাপড়া জানে না। তারা শুধু অজ্ঞই নয়, তারা কুসংস্কারাচ্ছন্ন, তারা জ্বর পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে গঙ্গায় ফেলে দেয়। এই তো বাদবিরা, এই তো মিশনারিস্টরা তাদেরকে বলেছে। সেই জন্য ভারতবর্ষের মিশনারি পাঠাও, যাতে তাদের মেয়েদের তাদের শিক্ষা দেওয়া হয়। তারা অশিক্ষিত। নিবেদিতা তো এটা শুনেই বড় হয়েছে। কেন? আপনারা যারা স্বামীজির জীবনী পড়েছেন, স্বামীজিকে বিদেশে যখন তিনি বক্তৃতা করতে গেছে, মহিলারা কিভাবে স্বামীজিকে শ্লেষ করেছে। স্বামীজি, আপনাদের সাথে সব মেয়েরা জন্ম নিলে তাকে গঙ্গায় ফেলে দেওয়া হয়, তাই না স্বামীজি? স্বামীজি শুনতে শুনতে দুঃখে যন্ত্রণায় তাকে কি উত্তর দিয়েছে? ফেটে পড়েছে, বলেছে, হ্যাঁ ম্যাডাম ঠিক শুনেছেন, আমাদের দেশে তো সব মেয়েদেরই গঙ্গায় ফেলে দেওয়া হয়, আর যে সন্তান জন্মালেই গঙ্গায় ফেলে দেওয়া হয়, আর যেহেতু আমি তো মেয়ে নই, তাই আমি এখনো বেঁচে আছি।
কখনো কখনো উত্তপ্ত হয়ে স্বামীজি বলে ফেলেছে, হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছেন, আমাদের দেশে সমস্ত মেয়েদেরকে গঙ্গায় ফেলে দেওয়া হয়, সেই জন্য ভারতবর্ষে এখন প্রসবাদী কর্ম পুরুষরাই করছে। এই সব কথা স্বামীজি বলছেন, সেই সব শুনেই নিবেদিতা বড় হয়েছে। কিন্তু নিবেদিতা কি দেখলেন এসে? উনি বলছে, কথাবৃতের ভাষায় বলি, হাজার বছরের অন্ধকার পরে যখন আলো আসে তখন কি একটু একটু করে আলো হয় না? এই এত বছরের অন্ধকার, এত কুসংস্কার, এই সব কিন্তু কোথায় মিলিয়ে গেল ওই একজন প্রাচ্য নারীর জ্ঞানের পরিমাণ। অবাক হয়ে গেছে। নিবেদিতা শুধু যে সারাদেবীর উদারতা, তার স্নেহ, তার সহজ বুদ্ধিতেই নয়, তার এই দৃঢ় বিচারশীল প্রজ্ঞাতে চমকে উঠেছিলেন। তিনি চিঠিতে লিখছেন যে প্রজ্ঞা এবং মাধুর্যের সমন্বয়ে সরলতমা সেই বাণী মূর্তি যেন সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য। লিখছেন, উদার মুক্ত মনের মহিমা তিনি সর্বদা বিকিরণ করে চলেছেন। লিখছেন যে তিনি যেহেতু আমাদের গ্রহণ করেছিলেন, তাই এই ভাবী কাজের পথ আমাদের প্রসারিত হয়েছিল। তিনি বলছেন যে যখন তিনি ভারতবর্ষে এসেছিলেন, দেখুন তখন নিবেদিতা যে কি করেছেন আমাদের জন্য আমরা আজও তার মূল্যায়ন করতে পারি। আমাদের যিনি থার্ড প্রেসিডেন্ট শ্রদ্ধাকরা মাতাজি বলতেন যে জানো, উনি দীর্ঘদিন নিবেদিতা স্কুলে ছিলেন। উনি বলতেন, জানো আমি যখন বাইরে যাই আমি দেখি যে সুগারের মেশিনে পেশা হচ্ছে, একটা পাত্রে তার রস করছে আর ছিপড়ে ডাইনিংয়ে রাখা আছে। আমি ওই ছিপড়ে রাখা দেখি না, আমার তখন নিবেদিতা ঠিক এইভাবে আমাদের জন্য, আমাদের দেশের জন্য নিজেকে বিশ্বাসে নিবেদিতা আমাদের জন্য কি করছে আজকে আবার সেটা বলবার দিন নয়। শুধু একটুই বলবো যে নিবেদিতা যে স্কুল করেছে, তখন স্কুল ছিল না, স্কুল তো ছিল, তখন ছিল বেথুন স্কুল, ভিক্টোরিয়া স্কুল, তারপরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, তারপরে ছিল ব্রাহ্ম বালিকা ইডেন স্কুল, এরকম মেয়েদের স্কুল তো ছিল, আর মিশনারিদের ছিল লরেট কনভেন্ট, এগুলো সব ছিল। কিন্তু আমাদের যে অভিভাবকরা এই তারা এই সমস্ত স্কুলে তাদের মেয়েদেরকে পাঠাতে রাজি হতেন না। কেন? কোনো কোনো স্কুলে কি ছিল, কোনো কোনো স্কুলে ছিল যে যেটা সম্পূর্ণ পাশ্চাত্য অনুকরণ করা হতো এবং অন্ধভাবে দেশীয় যে আমাদের ঐতিহ্য তাকে অবমাননা করা হতো, অবজ্ঞা করা হতো, আবার ধর্মান্তকরণের চেষ্টা করা হতো। আর যে সমস্ত স্কুলগুলো ছিল আমাদের দেশীয়, সেখানে শুধুমাত্রই দেশীয় বা সেখানে ইংরেজি বা অন্য কিছু একেবারেই ব্যর্থ ছিল। স্বামীজি কি চেয়েছিলেন যে আমাদের মেয়েরা দুটোই শিখবে, সেই জন্যই তিনি নিবেদিতার স্কুলটা করতে চেয়েছিলেন, করেছিলেন, করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দেখুন যখন আমাদের নিবেদিতা যখন প্রথম এসেছেন আমাদের দেশে, সেই সময় কিন্তু আমাদের যে মেয়েরা শিক্ষা ছিল 6% শিক্ষিত মেয়ের সংখ্যা ছিল, কেউ করতে যেত না। আর এই নিবেদিতা স্কুলে আমরা দেখতে পাচ্ছি 1904 সালে বিবাহিত ছাত্রীর সংখ্যা হচ্ছে 64 জন। তাহলে আমরা ভাবতে পারি যে নিবেদিতা স্কুলে কিভাবে চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন নিবেদিতা কেমন করে স্কুলটা চালাবে, কিভাবে চালিয়েছে। তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে ছাত্রী ভিক্ষা করেছে, আক্ষরিক অর্থে ভিক্ষা করেছে, পায়ের কাছে বসে পড়েছে, হাত জোর করে বলেছে, দয়া করুন আপনার মেয়েটিকে আমাকে 2 ঘন্টার জন্য ভিক্ষা দিন। আপনি তো গঙ্গা স্থানে পাঠান, আপনি তো কালীবাড়িতে পাঠান, আমাকে দয়া করে একটু গাড়ি পাঠাচ্ছে, গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আসছে, কিন্তু সে বলতে তো 3 মাস শেষ হয়ে যাবে, আমি যাচ্ছি না বাবা। কিন্তু
ভুল জানো ভারতবর্ষের মেয়েরা এরকম নয়। লিখছেন ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, লিখছেন ফুড ফলস অফ ইন্ডিয়া, এই সমস্ত বইগুলো লিখছেন। ক্রেডেন্সিয়ালস অফ হিন্দুইজম লিখছেন। তাতে উনি ভারতবর্ষের মেয়েদের ঐতিহ্যের কথা বলছেন। প্রচন্ড গরম, যখন বাইরে বেরিয়ে আসছেন ছাত্রীরা কি করছে দেখবার জন্য দু হাতে মাথা ঢেকে রেখেছেন, সমস্ত লাল হয়ে র্যাশ বেরিয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করছে সিস্টার কি হয়েছে, বড় মাথায় এরকম সমস্যা। আবার ফিরে গিয়ে আবার লিখতে বসেছেন সব। তারপরে কি হলো, স্কুলের টাকা কি রবীন্দ্রনাথ লিখছেন যে স্কুলটিতে কি করে চালিয়েছে। উনি বলছেন যে এখানে একটি চাঁদার টাকা হইতে নয়, উদ্বৃত্ত অর্থ হইতে নয়, একেবারেই উদরান্নের অংশ হইতে এই স্কুলটি চালাচ্ছে। কি বলছিলেন, যখন দেখছেন স্কুলের টাকা শেষ হয়ে যাচ্ছে প্রথম বাদ দিচ্ছেন নিজের দুধটা, দুধটা খাওয়া। এটাকে আমরা কি বুঝি না, শুধু বুঝেছিলেন একজন, সেটি হচ্ছে সিস্টার। এই জন্য উনি একদম নিজেদেরকে জোর করেছিলেন, শোনো ছুটির দিনে বা 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 ছুটির সময়ে ওই দুপুরবেলা 1 ঘন্টা মতো তোমাকে আমার কাছে এসে বিশ্রাম করতে হবে। এরকম কবিতা লিখছেন যে মেঝেতে ওই লাল মেঝে, যেখানে এখন আপনার মায়ের ছবি দেখেন বসানো আছে, ওই লাল মেঝেতে সারি সারি মাদুর পাতা আছে আর একটা বালিশ রাখা আছে। সবার সঙ্গে নিবেদিতাকেও ওই বালিশে ওই ওইখানে 1 ঘন্টা বিশ্রাম করতে হবে মায়ের নির্দেশ। নিবেদিতা চিঠিতে লিখছেন আলাদা আলাদা না, একা একা না, সবার সঙ্গে শুতে হবে। এই লিখছেন চিঠিতে, আজকে একাদশী, নিবেদিতা বলছেন আমি শাড়ি পরেছি আর ওই ছোট্ট কবিটির মতো মায়ের চারপাশে আমি গুনগুন করছি। তিনি যে মাকে এত ভালোবাসতেন, একটু মাকে আনন্দ দেওয়ার জন্য যে কি করবেন বুঝে পেলেন না। একবার কি হয়েছে, একদিন তিনি ওই মায়ের বাড়িতে তিনি কি করেছেন না, খাওয়া দিয়ে বসে নিশ্চিত বসেছেন আর পিঠের উপরে বসিয়েছেন তাকে না ঠাকুরের ভাইজি লক্ষ্মী। লক্ষ্মী হলেন কি দুর্গা আর তিনি হলেন সিংহ। এবার সমস্ত ঘরটা এই লাল মেঝেটা উনি খাওয়া দিয়ে বসে সিংহের মতো গর্জন গর্জন করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই দৃশ্য দেখে মা এবং তার শাশুড়িরা একেবারে বেশি খুবই পারে। কোন নিবেদিতা? যাকে দেখেছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বামী জ্যোতিষানন্দ, তিনি আমাদের সিরিয়ার বাঙালিদের কাছে বলেছেন যে নিবেদিতার বক্তৃতা তিনি শুনেছিলেন, যে নিবেদিতার বক্তৃতা শুনলে মরা মানুষ জীবন্ত হয়ে ওঠে। সেই নিবেদিতা যার এক ডাকে হাজার হাজার ছেলে নিজের মা বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে জন্মভূমির জন্য হাসতে হাসতে প্রাণ দিয়েছে। সেই মেয়েটা কি তার মাকে আনন্দ দেবেন বলে ভাবতে পারি যে মাটিতে হামাগুড়ি দিয়ে সিংহ হয়ে উঠছে। মাকে চিনতে পেরেছি। কত কাহিনী আছে। একবার তিনি মাকে বলছেন মাতা দেবী আপনি হইলেন আমাদের কালী। তোর বাবা তো কম শিখেছে তাই না? মা হাসতে হাসতে বলছে না বাবা আমি ওই কালী জানি ভুল পারবো, তাহলে ওই জিপির উপরে থাকতে হবে। তখন লিখে দিয়ে যখন আশায় করে বলে দেওয়া পর তিনি বলছেন না না আপনাকে জিপ বাহির করতে হইবে না, আপনি এমনি কেন শ্রীরামকৃষ্ণ যে শিব। তখন মা এসে বলেন আচ্ছা বাবু তাহলে ভাই দেখা যাবে যে আপনার যে মায়ের ছবি দেখেন এটি কিন্তু নিবেদিতা না থাকলে আমরা পেতাম না। মাতা ভীষণ লজ্জাশীলা ছিলেন না, ছবি কিছুতেই তুলবেন না। মা এবং মিসেস হরিপুর দুজনে মিলে জোর করে কথা নিবেদিতা এবং মিসেস হরিপুর দুজনে কত জোর করে মাকে বলেছে মা আমরা বিদেশে নিয়ে যাবো ছবি তুলবো বলে বলে মাকে দিয়ে জোর করে ছবি তুলেছে। কত কাহিনী আছে মায়ের সঙ্গে নিবেদিতার। নিবেদিতা নানা পরিবেশ নানা পরিস্থিতির মধ্যে মাকে দেখেছে। একবার যেটি ছিল ক্রিসমাস স্যাটারডে, তিনি মায়ের কাছে এসেছেন। মা তাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা এই ইস্টার স্যাটারডে দিন কি হয় বলতো? যেটি ছিল খ্রিস্টের পুনরুত্থান দিবস, মানে ক্রিসমাস স্যাটারডে। তো মা বলছেন হ্যাঁ সিস্টার কি বলে একটা ফার্স্ট অর্গান ছিল ওর কাছে, ওইটা দিয়ে উনি ইস্টার যে গীতি পাঠ করবেন সেটা ইংরেজিতে, উনি মাকে বাজিয়ে গান করে শোনাচ্ছেন। আর নিবেদিতা অবাক হয়ে দেখছে যে তুমি বিদেশি ভাষা বিদেশি ভাব, কিন্তু মার বুঝতে এতটুকু সময় লাগবে না।
বলছে যে বাহ, নিবেদিতা সেদিন বুঝতে পেরেছিলেন যে ধর্ম সংস্কৃতির কি বিরাট মহিমা আছে। আরেকদিন মার কাছে এসেছে নিবেদিতা, কিন্তু এবার মা দেখুন জানবার শখ কত। নিজের তো 5 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, বলেন তুমি তোমার দেশের বিয়ে কি করে হয়? এবার নিবেদিতা তখন মাকে বলছে যে চার্চে গিয়ে এরকম বলতে হবে সুখে দুঃখে সম্পদে বিপদে শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের এই পর্যন্ত বলে নিবেদিতা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে অবাক। মার মুখ কিন্তু হাসিল। মা বলছে বাহ বাহ, কি ধর্মীয় ভাব, কি ধর্মীয় ভাব। নিবেদিতা অবাক হয়ে গেছে যে মা এই পর্দাকুশিনা মহিলা, তিনি তার নিজের গৃহের মধ্যে সমস্ত পৃথিবীটাকে ঢুকিয়ে এনেছেন, ভেতরে নিয়ে নিয়েছেন। নিবেদিতাকে একবার মুসলমানরা ইসলামরা বলেছিল যে আমি এশিয়ার ইসলাম এই বিষয়ের উপরে একটি বক্তৃতা করব। তো নিবেদিতা এসেছে মায়ের কাছে পারমিশন নিতে, মা বলছে নিশ্চয় করবে। সেই নিবেদিতা অনুভব করেছিলেন যে শ্রী শ্রী মায়ের এই বিরাট হৃদয়ে সমস্ত বিশ্বের মানুষের স্থান আছে। আমাদের মনে পড়ে যে ওয়াসওয়ার্ড তার একটা কবিতা আছে, সেখানে লাস্ট বলছে ট্রু দ্য কিন্ডার ওয়ার্ডস অফ হেভেন এন্ড আর্থ। ঠিক মহামূল্য তিনি এক হাতে গৃহ জীবনকে আর এক হাতে বিশ্ব জীবনকে ধরে, এক হাতে ভূমিকে আর এক হাতে ভূমাকে দু হাতে ধরে, এক হাতে নীলকে এক হাতে আকাশ দু হাতে ধরে যেন মিলন দুটির মতো আলোক দুটির মতো আজও আমাদের মধ্যে দাঁড়িয়েছে। নিবেদিতা যে শুধু তার জীবনে আনন্দের মুহূর্তেই মায়ের কাছে নিবেদিতা জীবনের করুণ মুহূর্তে বিষণ্ণ মুহূর্তে মায়ের পদপ্রান্তে ছুটে গেছেন, চোখের জলে মায়ের বাহুটি ধুয়ে দিয়েছেন। আর সেই ভালোবাসা, সেই প্রত্যাশাহীন, সেই প্রত্যাখ্যানহীন ভালোবাসায় নিজেকে ভরে নিয়ে ফিরে এসেছেন। কি রেখেছেন তিনি মায়ের মধ্যে? তিনি আজকে আমাদের জন্য কি রেখে গেছেন মায়ের কথা? তিনি বলছেন মায়ের জীবন যেন একটা নীরব প্রার্থনা। কি ছিল মায়ের বাড়িতে যে সেখানে যেতে এত ভালো লাগে? না, মায়ের বাড়িতে শুধু এটাই আছে, তুমি কারোর কাছে কিছু চেয়েও না, কোনো প্রত্যাশা নেই। মায়ের জীবনে এটাকে অনেক দেখিয়েছে, কারোর কাছে কিছু চেয়ে না। কিন্তু বলছে মা দেখতে এসেছেন, কি খুশি। বলছে কি কেন ওদের ভালো লাগে মায়ের বাড়িতে? ওখানে আছে তুমি এসেছো, খুব ভালো, তুমি ভালো থাকো তাহলেই খুশি। আমি তোমার কাছে কিছু চাই, ওই যে একই কথা, দাও দাও ফিরে না যাও, থাকি যদি হৃদয়ের সম্বল, অনন্তে তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, যে বা ফিরে যায় তার সিন্ধু। বাকি হচ্ছে চিৎ হাত করবে সর্বদা অনুহাত করো। স্বামী জগতে সর্বদা দাতা। আজকের দিনের জন্য মায়ের এই শিক্ষা যে আমাদের জন্য কত দরকার। দেখুন আপনারা ঠিক আছে যেখানে সেখানে আমরা যাই দেখি তো, যে বাড়িতে আপনারা জন্মেছেন, বিবাহ যে বাড়িতে এসেছেন, বলতে কি পারেন জীবনের শেষ দিন সেই বাড়িতে কাটবেন? জানেন না যে ছেলে হৃদয় রাখবেন সেদিন কত কারণ, সেদিন কি হবে? মায়ের থেকে সাবধান হয়ে গেছে, কারোর কাছে কিছু চেয়ে স্বামী না, পুত্র না, কন্যা না, কে নিবেদিতা রেখে দেখেছি প্রত্যাশাহীন, তোমার যা বলছে বলছে যে অন্যত্র আমরা দেখি others we admire, others we love, but মায়ের কাছে কি বলছেন to her we belong। মাগো আমি শুধুই তোমার। সংসারে আমার অনেক ব্যাপার দায়িত্ব, ছেলে সব হয়েছে, তুমি দিয়েছো, তুমি তৈরি করে দিলাম, মানুষ করে দিলাম, ব্যাস। মা বলছে
মনে পড়ে আকবর বাদশার গল্পটা? আকবর বাদশা একবার কাছে একজন ফকির এসেছেন, তো তিনি কিছু অর্থ চাইতে এসেছেন। তো আকবর বাদশা নামাজ পড়তে বসেছেন, নামাজ পড়ে প্রার্থনা করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ আমাকে বল দাও, দৌলত দাও, ঐশ্বর্য দাও। তো ফকির বাদশা, ওই ফকির বাবু সে আস্তে আস্তে উঠে চলে গেছে। তো আকবর বাদশা তো ওই ফকির সাথে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তো একটু সেটা করে এই শিখি জানো দেখে এই শিখে চলে গেল, তো অনেক দিন চলে গেছে, সেনাপতি গিয়ে আবার তাকে ফেরত নিয়ে এসছে। তো আকবর বাদশা বলছেন যে সাধু বাবা, ফকির বাবা আপনি এসেছিলেন, হ্যাঁ চলে গেলেন, চলে গেল, কেন সেটা এসেছিলেন? বলে বাদশা আমি তো এসেছিলাম একটু ভালো দৌলত আমার কাছ থেকে নিতে। তো না কি চলে গেলেন? বাদশা আমি দেখলাম তুমিও তো ভিখারি, তুমিও তো ভিক্ষা চাইছো, তাহলে তুমি যার কাছে চাইছো আমি তার কাছে চাইতে যদি হয়, মা বলছে দেনিয়ালা একজন তিনি আছে, আর সংসারে কারো কাছে কিছু চেয়ে खुदा जब देता है सबको फार कर देता है, মানুষ দিতে পারে। এই মায়ের জীবন সিস্টেমে দেখিয়ে গেছে আজকের দিনের জন্য, আমাদের জন্য এই সবচেয়ে বড় শিক্ষা। দেখো মাকে ভালোবাসতে সিস্টারকে একবার মা একবার পাখা করে দিয়েছে, ছোট্ট রেশমি পাখা, সিস্টার সেটা পেয়ে কি আনন্দ, একবার পাখা দেখাচ্ছে, যারা বসে আছে সবাই একবার করে দেখো দেখো এই যে মাথা দিয়ে আমার জন্য পেয়েছে। মা দেখে বুঝে দেখেছো ওর বাইরে কি সাদা, ওর ভিতরে এটা সামান্য জিনিস। একবার সিস্টার বলেছেন যে ঠাকুরকে পায়েসটা ভোগ রান্না করে দিবে, ব্যাস হয়ে গেল। মায়ের চারপাশে যারা ছিলেন মানে এখনই আমরা ভাবতে পারি না যে ঠাকুরকে অব্রাহ্মণ ভোগ রান্না করে দেওয়ার কথা, আর তখন আর মায়ের পাশে যারা থাকেন তারা তো খুবই সংস্কার আছে, গোড়া মহিলা তারা তো একবারে রেডি হয়ে উঠেছে, কি মানবো মাকে আমি যখন প্রথমেই বলেছিলাম বিপ্লবী, দেখুন আমাদের মতো বক্তৃতা করে কি বই লিখে কিছু করে, কিন্তু কি বিপ্লব আপনি বললেন নিবেদিতা আমার মেয়ে, নিবেদিতার ঠাকুরকে ভোগ দিতে পারার অধিকার আছে এবং সেই প্রসাদ আমি গ্রহণ করব, তাতে যদি কারো আপত্তি থাকে সে নিজেকে নিয়ে খাক। বিপ্লব বলে দিলেন খাওয়া হয়নি এইরকম। তারপরে আমরা আমাদের মা যে কি সুন্দর সুন্দর চিঠি লিখেছিলেন সব হারিয়ে গেছে, কিন্তু একটি চিঠির কথা বলি যেটি মা লিখেছিলেন সাধারণত মহারাজ ওটাকে ইংরেজি করে সিস্টারকে পাঠিয়েছিলেন, ওটার বাংলাটা বলছি আমি। মা সেখানে লিখেছিলেন যে স্নেহের প্রতি নিবেদিতা, তুমি আমার নিকট তোমার একটি ছোট রহিয়াছে, অনেক সময় চাহিদা থাকি তখন মনে তাহার দিকে চাহিদা থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যে রহিয়াছো, তুমি কবে কোন বৎসর ফিরে আসিবে তোমার কথা আমি সাবধান বলে অনেক কথা লিখে আরো লিখছেন যে তুমি যখন আসিবে ফিরে আসিবে বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না, তাহা হইলে তো আমি তোমার সাথে কথা বলতে পারিব না। কত সুন্দর সুন্দর চিঠি। একবার নিবেদিতা মাকে একটা এমনি চাদর দিয়েছে, সেটা আমাদের জীর্ণ হয়ে গেছে, মানে ভাজে ভাজে ছিঁড়ে গেছে। তো মায়ের সেবক বলেছে মা এটা কি বাদ দিই, আমি বলছি না না, ওই ওর ভাজে ভাজে আলু জিরে দিয়ে দিয়ে রাখছে, বলছে না না এটি নিবেদিতা আমাকে দিয়েছে, এটি দেখলেই ওর কথা। নিবেদিতা একটা জার্মান সিলভারের কুমু দিয়েছিলেন মাকে, মার আমাদের কি রকম জানেন সবচেয়ে প্রিয় জিনিস ঠাকুরের কেশ, আর রোজ দেওয়ার সময় বের করে দেখতে। যেদিন নিবেদিতা চলে গেলেন মা একেবারে শোকে স্তব্ধ হয়ে গেছে, চুপ দিয়ে দেওয়া জল করছে না। বলি কতবার সিস্টার কথা বলতে কি মেয়ে ছিল যে যখন সন্ধ্যেবেলা আসতো আলোটা আড়াল করে দিত কাগজ দিয়ে, মাছের আবার চোখে আলো লাগে, কখনো পায়ে হাত দেয়নি, রুমাল দিয়ে পা স্পর্শ করতো। বলে মা চোখের জল ফেলতে বলছে যে হয় সুপ্রাণী তার জন্য আমি মহাপ্রাণী। নিবেদিতার কাছে শ্রী শ্রী মা হয়ে লিখেছিলেন তাদের এই তাদের যে খ্রিস্টীয় আদর্শ, তার যে তাদের যে সর্বোচ্চ আদর্শের যে প্রতীক মানব পুত্রের যে কুমারী মাতা মেরি। আমরা দেখি যখন তিনি বিদেশে গেছে তার বন্ধু সারাবের অসুখের সময় বস্টনে গেছে, সেখানে তিনি একদিন সকালবেলা
গির্জায় গেছেন। সেখানে তিনি সারার জন্য প্রার্থনা করতে গেছেন। সেখানে তিনি সবাই তিনি লিখছেন, সেখানে গিয়ে তার অপূর্ব অনুভূতি হয়েছে। সবাই যখন মেরি মাকে দেখছে, সেখানে তিনি তার মধ্যে দেখতে পাচ্ছেন শ্রী মাকে। তিনি ফিরে এসে অপূর্ব সুন্দর লেখা লিখেছিলেন। সেখানে উনি লিখছেন যে ওই ডায়েরিতে যে লিখছেন না, সেটা মানে উনি প্রকৃতি, উনি তো প্রকৃতি প্রেমিক ছিলেন। উনি এই প্রকৃতির যে স্নিগ্ধতম মধুরতম যে প্রকাশ, সেইটা দিয়ে তিনি মায়ের জন্য যেন বলা যায় মাকে সাজিয়েছিলেন। উনি লিখছেন যে আদরিনী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই যখন জননীর মেরির কথা ভাবছিল, তখন আমার মনে পড়ে গেল তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, তোমার ওই মিষ্টি মুখ, সব মনে গেল। আর কি মনে হলো জানো না? মনে হলো যে ওই সারা রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমার পরশ। আর মাগো, জানো কি ভাবলাম? সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে যে কি বোকামি করেছি, তখন কেন আমি বুঝতে পারিনি যে তোমার শ্রীচরণের কাছে ওই ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মাগো মা, তুমি ভালোবাসায় ভরা, আর তোমার ভালোবাসায় এই পৃথিবীর ভালোবাসা না। সেখানে কোনো খাদ নেই, কোনো উগ্রতা নেই, কোনো উচ্ছ্বাস নেই। স্নিগ্ধ শান্তি, সকলের কল্যাণী, অমঙ্গল করেন কারো, তার সোনার আলোয় ভরা, খেলানো ভরা। প্রেমময়ী মাগো, তোমার জন্য যদি একটা কবিতা কিংবা একটা স্তোত্র লিখে দিতে পারতাম, কিন্তু কি বলতে জানো, তাও যেন তোমার তুলনায় শব্দ মুখর শোনাবে। মাগো, তুমি সত্যি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতিচিহ্নটুকু তিনি রেখে গেছে তার সন্তানদের জন্য, যারা নিঃস্বার্থ, যারা নিঃস্বার্থ। সত্যি ভগবানের সব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনে আসে। ঠিক যেমন বাতাস, যেমন সূর্যের আলো, যেমন বাগানে ফুলের গন্ধ, এই সব নীরব জিনিসগুলি তোমার মতো প্রিয়তমা মা আমার, তোমার চিরদিনের মুখাপাখি বিরুদ্ধে। আমি শেষ করবো সেই প্রথম শুরুতে, এই যে নিবেদিতাদের মাকে তার কাছে খুবই ছিলেন, মাকে দৃষ্টিতে দেখতেন, কি বলতেন? নিবেদিতা তো বলতেন যে নিবেদিতা অবশ্য বিবেকানন্দ, কিন্তু মা তার নিজের মনের ভাবটা সারদানন্দ মহারাজকে দিয়ে নিবেদিতাকে লিখিয়েছিলেন। তিনি বলতেন যে ইউ আর এ ম্যানিফেস্টেশন অফ দ্য এভার বিউটিফুল মাদার। একবার ঠাকুর যখন সমাধি থেকে উঠেছেন, দেখেছিলেন তিনি একটা দেশে গেছেন, সেখানে সব সাদা সাদা লোক বলছে আমি আজকে এরকম সব ভগত করবো। তখন তো কেউ বুঝতে পারেনি। পরে আমার সিস্টার এলেন, তখন ওরা বুঝতে পেরেছিলেন যে ঠাকুর ওদের দেশে গিয়েছেন। তাই মা বলতেন নিবেদিতা তো এই দেশের লোক, কিন্তু ঠাকুরের কাজের জন্য ও দেশে লোক গেছে। আর স্বামীজি যে প্রথমে আমি বললাম, স্বামীজি যে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেছিলেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির উৎকৃষ্ট উপাদানের প্রতীক হচ্ছে নিবেদিতা এবং সৃষ্টি মা। এবং পৃথিবীর এই দুই পদার্থের, এই দুজনের সংস্কৃতির মিলনে তৈরি হবে একটা মহান শিক্ষা আন্দোলনের বীজ, এবং তা থেকে গড়ে উঠবে
সম্পূর্ণ স্বাধীন নারীদের জন্য আধ্যাত্মিক মঠ, স্ত্রী মঠ। এটা তো ঠিক যে নিবেদিতাকে স্বামীজি এনেছিলেন এত কষ্ট করে এত বিদেশ থেকে, সেটা কি শুধু মেয়েদের এনসিপি শেখাবেন? না। আর শ্রী মাও এটা চেয়েছিলেন। এই যে মায়ের চিঠি, একটা দড়ি মা লিখছেন যখন 1909 সালের 7 অক্টোবর স্বামী শান্তানন্দজি শ্রীমতী বুলকে লিখছেন যে নিবেদিতা, আমি শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা বলে দেখেছি, তার ইচ্ছা বেলুড় মঠের মতো মেয়েদের একটি মঠ গড়ে ওঠে। এই এই ব্যাপারে শ্রী শ্রী মায়েরও নিবেদিতাকে একটা চিঠি লিখেছেন। সেটা একটা দড়ি বলা যায়। মা লিখছেন, স্নেহের প্রতি নিবেদিতা, ভগবানের নিকট সর্বদা প্রার্থনা করি তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন। ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূর্ণ করুন এবং যথার্থ ধর্ম শিক্ষা দ্বারা আশ্রমের উদ্দেশ্য যেন সিদ্ধ হয়। তাই আমরা মনে করি যে সারদা মঠ তৈরি হয়েছে, এই সারদা মঠের প্রধান স্থপতি, প্রধান ঋত্বিক কিন্তু ব্রহ্মচারিণী, আক্ষরিক অর্থে যিনি সন্ন্যাসী, সেই বৈদিক নিবেদিতা, তিনি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অগ্রযাত্রী।